वन्दे जगद्बीजमखण्डमेकम् वन्दे सुरैः सेवितपादपीठम् वन्दे भवेशं भवरोगवैद्यम् तमेव वन्दे भुवि रामकृष्णम्। ओम श्री शारदा मात्रे नमः। ओम विवेकानंद स्वामी चरणेभ्यो नमः। ओम गंगायै मात्रे नमः। परम पूजनीय सभापति महाराज, उपस्थित श्रद्धेय भक्तृमंडली, स्वामी मुक्तिदानंद जी महाराज, स्वामी सर्वोत्तमानंद जी महाराज, उपस्थित पूजनीय सन्यासी एवं ब्रह्मचारी वृंद एवं उपस्थित कयेकजन भक्त जारा आছেন मुष्टिमेय, আমি সবাইকেই প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি। প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি তাদেরকেও যারা আধুনিক প্রযুক্তির কল্যাণে সশরীরে উপস্থিত না থেকেও আমাদের অগোচরে থেকেও পরোক্ষভাবে উপস্থিত আছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 186তম আবির্ভাব তিথি আজ আমরা এই পবিত্র বেলুর মঠে বা বেলুর মঠ মন্দির পরিসরে উদযাপন করছি। আজকের এই যে উদযাপন, সেটি হয়তো ঐতিহাসিক বললে ভুল হবে না। আমার জানা নেই এর আগে কখনো এই মন্দির পরিসর থেকে এই ধরনের কোনো শ্রীরামকৃষ্ণ জন্মতিথি উদযাপিত হয়েছিল কিনা। আজ ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পুণ্য আবির্ভাব তিথি। শ্রী শ্রী ঠাকুর যখন প্রকট লীলায় ছিলেন, স্থূলদেহে যখন কামারপুকুর, দক্ষিণেশ্বর, কাশীপুর এবং অন্যান্য জায়গায় লীলা অভিনয় করছিলেন, সেই সময় থেকেই তাঁর জন্মতিথি ভক্তরা উদযাপন করে চলেছেন। তিনি যখন দক্ষিণেশ্বরে ছিলেন সেই সময়ও তার জন্মতিথি ভক্তরা পালন করেছেন। সেই জন্মতিথির মধ্যে একটি তিথি পড়েছিল 1883 খ্রিস্টাব্দের 11ই মার্চ। তিনটি ছিল রোববার। মাস্টার মশাই কথামৃতকার শ্রীম কথামৃতে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে তার বিবরণ লিপিবদ্ধ করেছেন। সেখানে তিনি বর্ণনা করেছেন যে প্রভাত হইতেই ভক্তরা একে একে আসিয়া জুটিতেছেন। এখন বসন্তকাল, বৃক্ষলতা নবপত্রে নববস্ত্র যেন ধারণ করিয়াছে এবং ভক্ত হৃদয় শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি স্মরণ করিয়া আনন্দে নৃত্য করিতেছে। শ্রীম যখন দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন তখন তিনি দেখতে পেলেন সেখানে আছেন ভবনাথ রাখাল এবং ভবনাথের
বন্ধু কালীকৃষ্ণ। শ্রীম দেখলেন যে কালীকৃষ্ণ, যিনি ভবনাথের বন্ধু, তিনি একটি গান ধরেছেন। শ্রী শ্রী ঠাকুরও সেখানে উপস্থিত। গানটি হচ্ছে, ধন্য 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 আজি দিন আনন্দকারী, সকলে মিলে তোমার সত্য ধর্ম ভারতে প্রচারী। হৃদয়ে হৃদয়ে তব ধাম, দিশি দিশি তব পুণ্য নাম, ভক্ত জনসমাজ আজ স্তুতি করে তোমারই। অত্যন্ত মানানসই একটি গান। সেখানে তিনি বলছেন, ধন্য 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 আজি দিন পুণ্যকারী, এবং যেন তারপরে এই কারণটি বলছেন, এই দিনটি কেন পুণ্য, কেন এত মঙ্গলময়। কারণ আজ আমরা যার মহোৎসব পরিপালন করছি, তিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, এবং তার সত্য ধর্ম ভারতবর্ষে প্রচারিত হয়েছে। এখানে শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষকে উপলক্ষ করে সমস্ত পৃথিবীতে তার সেই সত্য ধর্ম প্রচারিত হয়েছে। আর বলেছেন, হৃদয়ে হৃদয়ে তব ধাম, দিশি দিশি তব পুণ্য নাম। হৃদয়ে হৃদয়ে তব ধাম। তিনি প্রতিটি জীবের অন্তরে যেন প্রকাশিত হচ্ছেন, প্রতিটি জীবের হৃদয়ে যেন তিনি তার বাসভূমি রচনা করেছেন। এই প্রসঙ্গে আমাদের মনে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা। শ্রীমদ্ ভাগবতে সেই আবির্ভাবের বর্ণনা করতে গিয়ে ভাগবতকার বলেছেন, বিষ্ণু সর্বগুহাশয়। তিনি যদিও দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজিত। সর্বগুহাশয়, সমস্ত গুহা, সর্বজীবের যে হৃদয় গুহা, তাতে তিনি অধিষ্ঠিত হয়ে রয়েছেন। আর আরেকটি কথা বলেছেন, প্রাচ্যাং দিশিন্দুর বপুষ্কল। পূবের আকাশে পূর্ণচন্দ্র উদিত হয়, কিন্তু সেই পূর্ণচন্দ্র পূবের আকাশেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকে না, সেটি ক্রমশ সমস্ত আকাশমণ্ডলে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি যদিও তিনি দেবকীর গর্ভে এই কারাভূমিতে আবির্ভূত হয়েছেন, কিন্তু অচিরেই তিনি সমস্ত জগৎবাসীর কাছে নিজের স্বরূপ উদ্ঘাটিত করবেন। এখানেও আমরা দেখি, যদিও চন্দ্রমণির গর্ভে চন্দ্রমণির কোল আলোকিত করে তিনি উপস্থিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন, কিন্তু ক্রমশ ধীরে ধীরে সমস্ত পৃথিবীময় তিনি ছড়িয়ে পড়েছেন। বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব প্রেমের আদর্শ, বিশ্ব মানবতার আদর্শ, ধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করে তিনি পৃথিবীর মানুষের কাছে সম্মানের, শ্রদ্ধার, ভালোবাসার আসনে অধিষ্ঠিত হয়েছেন। স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত প্রবন্ধ হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ, এই প্রবন্ধে
শেষের দিকে উল্লেখ করেছেন, যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্ত ব্যাপী প্রতিধ্বনি জাগরিত হইয়াছে, তাহা কল্পনায় অনুভব করো। দেখুন, বিবেকানন্দ যখন এই কথা বলেছেন, বা সেই ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ যখন সেই সঙ্গীত পরিবেশন করছেন, তখন শ্রীরামকৃষ্ণ স্বয়ং প্রকট লীলায় রয়েছেন, স্থূল শরীরে রয়েছেন। তখন থেকেই তার নাম, তখন থেকেই তার আদর্শ দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আর সেই গানের মধ্যে আছে, তব বিশ্ব ধর্ম, তোমার যে ধর্ম, সত্য ধর্ম, সেটি দিকে দিকে প্রচারিত হচ্ছে। এই প্রসঙ্গে আমাদের মনে পড়ে সেই ভাগবত ধর্মের কথা। ভাগবতের একাদশ স্কন্ধে আমরা পাই, বিদেহরাজ নিমি তার সভায় উপস্থিত হয়েছেন 9 জন যোগীরাজ, নবযোগীন্দ্র। সেই নবযোগীন্দ্র সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদের দেখে, সেই 9 জন যোগীরাজকে দেখে বিদেহরাজ নিমির মনে প্রশ্ন জেগেছে। তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, এই ভাগবত ধর্ম কি, যা মানুষের কল্যাণের পথ নির্দেশ করবে, যা মানুষকে সমস্ত বিবাদ বিসংবাদ দ্বিধাদ্বন্দ্বের পারে যেতে সহায়তা করবে। তারা উপদেশ করেছিলেন, সেই ভাগবত ধর্ম, সেটি হল ঈশ্বরে সর্বস্ব সমর্পণের ধর্ম। ঈশ্বরে সর্বস্ব সমর্পণ, সেটি ছিল ভাগবত ধর্ম। এবং সেই ধর্মের প্রতি মহারাজ নিমিকে এবং তাকে উপলক্ষ করে ভবিষ্যৎ প্রজন্মের মানুষকে আরো আগ্রহী, উৎসাহী এবং কৌতূহলী করে তোলার জন্যে সেই নবযোগীন্দ্রের মধ্যে প্রথম যিনি যোগীন্দ্র, কবি ছিল যার নাম, তিনি একটি সুন্দর শ্লোক উচ্চারণ করেছিলেন। সেই শ্লোকটি হল অপূর্ব। বলেছিলেন, ইয়ান আশ্রিত্য নরো রাজন ন প্রমাদ্যেত কর্হিচিৎ ধাবন নিমিল্য বা নেত্রে ন স্খলেন পতেরিহ। যে ভাগবত ধর্মকে অবলম্বন করে মানুষ যদি এগিয়ে চলে, বলছেন কিভাবে এগিয়ে চলে, যদি ধাবন নিমিল্য নেত্রে, শুধুমাত্র সাধারণ অর্থে এগিয়ে চলা নয়, বলছেন নিমিল্য নেত্রে ধাবন, চোখ বন্ধ করে যদি ছুটতে থাকে, চোখ বন্ধ করে যদি ছুটতে থাকে, তাহলেও কিন্তু স্খলন পতনের বিন্দু মাত্র সম্ভাবনা নেই। এই যে শ্রীরামকৃষ্ণ ধর্ম, যে সত্য ধর্মের কথা সেই গানে আমরা শুনলাম, সেই সত্য ধর্ম হচ্ছে সেরকমই ধর্ম। আমরা যদি সেই সত্য ধর্মকে, সেই রামকৃষ্ণ ধর্মকে অবলম্বন করি, তাহলে আমাদেরও কোনো রকম স্খলন পতনের সম্ভাবনা থাকবে না। শ্রীরামকৃষ্ণ ধর্মের বৈশিষ্ট্য হল ঈশ্বর তন্ময়তা। ঈশ্বর সম্বন্ধে আমাদের দার্শনিক ধারণা, ঈশ্বর জগতের নিয়ামক, জগতের পালনকর্তা, জগতের সংহারকর্তা। আবার ঈশ্বর সর্বময়, সে কথাও বলা হয়েছে। কিন্তু সেই ঈশ্বর জগতে ওতপ্রোত, প্রতিটি অণুতে পরমাণুতে ওতপ্রোত হয়ে আছেন, সে কথা আমাদের শাস্ত্রে যদিও উপদেশ করা হয়েছে, কিন্তু সেটিকে এত স্পষ্টভাবে জীবনে
রূপদান কেউ করেননি, যেটি শ্রীরামকৃষ্ণ করেছেন, স্বামী বিবেকানন্দ করেছেন এবং তার অনুগামীরা করেছেন, করে চলেছেন। সেই ঈশ্বর তন্ময়তা যখন নরেন্দ্রনাথ তার কাছে এসে উপস্থিত হলেন শ্রীরামকৃষ্ণের কাছে, উপযুক্ত অধিকারী শিষ্য, সেই সাক্ষাৎ পরমেশ্বর যিনি গুরুরূপে তার কাছে উপস্থিত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, তার কাছে নির্বিকল্প সমাধি লাভের ইচ্ছা প্রকাশ করলেন, আর্জি জানালেন, তখন কিন্তু সেই গুরু বিন্দুমাত্র উৎসাহিত হলেন না, তৃপ্তি বোধ করলেন না। যে তৃপ্তির বোধ যারা বৈদান্তিক গুরু তারা অনুভব করে থাকেন, তাদের হয়ে থাকে সেই তৃপ্তি। কারণ এত সুন্দর একজন শিষ্যকে আমি পেয়েছি, সে জিজ্ঞেস করছে কথন্তরেয়ম ভবসিন্ধু পারম, এই সংসার সমুদ্র আমি অতিক্রম করব কিভাবে? অতিক্রম করার উপায় ব্রহ্ম স্বরূপ উপলব্ধি করো সেই নির্বিকল্প সমাধিতে। সেই নির্বিকল্প সমাধি যাতে তার নরেন্দ্রনাথের একটি চিরকালীন হয়ে যায়, তার স্বতন্ত্র একটা কিছু হয়ে যায়, সবসময় যাতে তিনি সেই সমাধিতে বুঁদ হয়ে থাকতে পারেন, সেই প্রার্থনা তিনি জানিয়েছেন। কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণ সেটিকে ভর্ৎসনা করলেন, তাকে বলছেন কি হীন বুদ্ধি। তার কারণ তিনি দেখেছিলেন, নরেন্দ্রনাথকে তিনি বলেওছেন যে তুই না গান করিস, যো কুছ হ্যায় সব তুই হ্যায়। এই ঈশ্বর সর্বময় এবং সেই সর্বময় ঈশ্বর তাকেই জানতে হবে। এই নতুন যুগের আদর্শ হচ্ছে তাই ঈশ্বরের এই সর্বময়তা, এবং সেই চৈতন্য ঈশ্বর যদি সর্বময় হন, তাহলে আমাদের এই যে দ্বিধা দ্বন্দ্ব, ন স্খলেত ন পতেদিহ, যে স্খলন পতন প্রতি মুহূর্তে ঘটে চলেছে এই সংসারে, ধর্ম সংকট, ধর্মচ্যুতি, ধর্মভ্রষ্ট হয়ে যাওয়া, নৈতিকতার থেকে দূরে সরে আসা, অনৈতিক সবকিছুর মধ্যে মানুষ লিপ্ত হয়ে পড়ছে। সেটি প্রকৃত ধর্ম, প্রকৃত ঈশ্বর উপলব্ধি স্বরূপ কি সেটি জানে না বলেই মানুষের আজকের এই দুরবস্থা। তাই এই যে রামকৃষ্ণ ধর্ম, সত্য ধর্ম, সেটির প্রথম শিক্ষা হল ঈশ্বরময়তা। দ্বিতীয় বৈশিষ্ট্য হল বিজ্ঞান মনস্কতা। এই নতুন যুগে যুক্তির বড় প্রভাব। আমরা নিজেদের বুদ্ধি যুগের দুলাল বলে প্রচার করি, আমরা অহংকার, অভিমান প্রকাশ করি। যুক্তির দাবি আমাদের কাছে সব থেকে বেশি। মহর্ষি মনুও তার মনুসংহিতা গ্রন্থে বলেছেন, ইয়স্তর্কে নানুসন্ধত্তে সধর্মং বেদ নেতরঃ। তিনি কেবলমাত্র ধর্মকে জানেন যিনি যুক্তির অনুশীলনের দ্বারা সেই ধর্মের তত্ত্ব উপলব্ধি করেছেন। তিনি কেবলমাত্র সাক্ষাৎ অপরোক্ষ অনুভব লাভে ধন্য হতে পারেন। শ্রীরামকৃষ্ণ সেই যুক্তির মঞ্চে যেন আমাদের আহ্বান করলেন। ঈশ্বর সত্য আর সব অনিত্য, অসত্য, তুচ্ছ, মিথ্যা। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, শ্রীরামকৃষ্ণের উদাত্ত ঘোষণা। ঈশ্বর ভিন্ন সব অবস্তু, সাংসারিক সমস্ত পদার্থ অবস্তু, সেটা আমরা সহজেই দেখতে পাই, সব অনিত্য, কাজেই চিরস্থায়ী নয়, অবস্তু। কিন্তু ঈশ্বর সত্য হলেন কিভাবে? কারণ ঈশ্বর অনিত্য নয়, তিনি নিত্য। ঈশ্বর শাশ্বত, ঈশ্বর সর্বব্যাপক। যা সীমিত, পরিচ্ছিন্ন, সর্বব্যাপক নয়, সেটি
মিথ্যা অনিত্য হতে বাধ্য। কিন্তু এই ধরনের যে সত্য বস্তুর কথা আপনারা বলছেন, সেটি তো সবাই মানতে রাজি নয়, কারণ সেটাকেই আমরা সত্যের মর্যাদা দিই, যেটি সবাই তাকে সত্য বলে অনুভব করেছে। কিন্তু সেই ঈশ্বরকে কজন মানুষ অনুভব করে যাকে আমি সত্য বলে স্বীকার করব? শ্রীরামকৃষ্ণ বললেন, ব্যাকুলতা অবলম্বন করো। ব্যাকুলতা থাকলেই ঈশ্বর লাভ হবে। একটি নতুন শিক্ষা। আমরা ধর্মের ইতিহাসে জানি, যারা সাধন পথ অবলম্বন করেন তারা শাস্ত্র নির্দেশ মেনে, গুরু উপদেশ মেনে এগিয়ে চলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আমাদের দেখালেন এই যে নতুন যুগের বার্তা, সত্য ধর্ম, যে শুধুমাত্র ব্যাকুলতা অবলম্বন করে শুদ্ধ চিত্তে সরল মনে তাকে ডেকে যাও, তাহলে অবশ্যই তোমার তত্ত্ব সাক্ষাৎকার হবে, তোমার জীবন ধন্য কৃতকৃত্য হবে। এবং সেই ব্যাকুলতার কথা শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, দৃষ্টান্ত দিয়েছেন সেই অসুদের কথা, যে লোকটি কারোর কাছ থেকে জেনেছিল যে স্বাতী নক্ষত্রের জল, যদি স্বাতী নক্ষত্রের বৃষ্টির জল যদি মরার খুলির উপর পড়ে, সেখানে যদি সাপের বিষ এসে মেশে, সেই বিষ থেকে যদি ওষুধ তৈরি করা যায়, তাহলেই কেবলমাত্র সেই ওষুধ প্রয়োগ করলে রোগ নিরাময় হবে। যে লোকটি এই কথাটি শুনেছে তার নিশ্চিত বিশ্বাস যে এই ওষুধ প্রয়োগ করে রোগমুক্ত হবে। তাই সে অত্যন্ত ব্যাকুল হয়েছে, ভগবানকে আকুলভাবে কাতরভাবে ডাকছে যে সবকিছু জুটপাট করে দাও। তো যখন সে তিথি নক্ষত্র গণনা করে দেখলো যে আজকে স্বাতী নক্ষত্র আকাশে উদিত হবে, সে বেরিয়ে পড়ল। তার মনে তীব্র আকুলতা, ভগবান সবকিছু জুটিয়ে দাও। আকাশে মেঘ জমার পর তার থেকে হলো বৃষ্টি। বৃষ্টির জল সেই মরার খুলির উপর পড়ল, এবং দেখতে দেখতে একটা সাপ ব্যাঙকে তাড়া করে এলো। এবং সাপ যখন সেই ব্যাঙকে ছবল মারতে যাচ্ছে, তখন ব্যাঙটি লাফিয়ে গেল এবং সেই মরার খুলির মাথায় সেই বিষটুকু এসে পড়ল, এবং সেই জলের সঙ্গে মিশে যাওয়াতে সেই বিষ থেকে সে ওষুধ তৈরি করতে পারল। দেখুন, এই ব্যাকুলতার জন্যই সেটি সম্ভব হলো। কথামৃতে আমরা বারবার পাই, ঠাকুর বলেছেন, 3 টান যদি একত্রে হয় তাহলেই ভগবান লাভ হবে। সতীর পতির প্রতি টান, মায়ের সন্তানের প্রতি, বিষয়ীর বিষয়ের প্রতি। এই হচ্ছে নতুন শিক্ষা ধর্মজীবনের। তুমি ব্যাকুল হয়ে এগিয়ে চলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। কিন্তু সংসারে আমরা দেখি যারা এত ঈশ্বর সম্বন্ধে ওয়াকিবহাল নন বা ঈশ্বর সম্বন্ধে যারা উৎসাহী নন, তারা এই ধরনের আদর্শ মেনে নিতে একেবারেই ইচ্ছুক নন। তারা বলেন যে এই ধরনের যে উপদেশ, এই ধরনের যে আদর্শের কথা প্রচার, সেটি কিন্তু আমাদের জীবনমুখী নয়, আমাদের জীবনে এগিয়ে চলার পরিপন্থী। মানুষ সংসার বিমুখ হবে, সমাজ বিমুখ হবে, সমাজের প্রগতির প্রতি, উন্নতির প্রতি মানুষ বিন্দুমাত্র সচেতন হবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এবং যার নিত্য তারই লীলা, জীব শিব। দেখুন, এই যে আদর্শের প্রচার শ্রীরামকৃষ্ণ করলেন, যিনি জীব তিনি শিব, যারই নিত্য তারই লীলা, এতে সংসার আর ঈশ্বর আলাদা কিছু থাকলেন না। সেই কথাই প্রতিধ্বনি আমরা শুনতে পাই স্বামী বিবেকানন্দের সেই স্বদেশ গ্রন্থে। সংসার এই মহামায়ার ছায়া মাত্র, কায়াকে ছাড়া ছায়া অসম্ভব,
ছায়ার মধ্যেই কায়া অনুস্যুত। তাই এই সংসারের মধ্যেই পরমেশ্বর ওতপ্রোত হয়ে আছেন, অনুস্যুত হয়ে আছেন। সেই দৃষ্টি যদি আমাদের থাকে, তাহলে সংসারের সমস্ত কাজ ঈশ্বর সেবা হবে। যারা সংসারের মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, সার্বিক কল্যাণে নিয়োজিত, আত্মনিয়োগ করেছেন, তারাও যদি এই বোধে প্রতিষ্ঠিত হন, তাহলেই কেবলমাত্র তারা এই মানব কল্যাণ, যেটি তাদের আদর্শ, সেটি আরো গভীরভাবে ভালোভাবে করতে পারবেন। তাই শ্রীরামকৃষ্ণের সত্য ধর্মের এই উপদেশ যে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুর ধর্ম সমন্বয় করেছেন, যেসব কথা সর্বোত্তমানন্দজি সংক্ষেপে বলেছেন। যোগ সমন্বয়ের কথাও শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন। তারই কথা সূত্র ধরে স্বামী বিবেকানন্দ যোগ সমন্বয়ের কথা বহুভাবে প্রচার করেছেন। শ্রীরামকৃষ্ণদেব তার সঙ্গে জুড়ে দিয়েছেন যে ভক্তি যোগ যুগ ধর্ম, ভক্তি যোগ যুগ ধর্ম। এবং সেই ভক্তি ভগবানের প্রতি ব্যাকুলতা, ঈশ্বরের অনন্ত নাম, এবং তার নাম যদি আমরা অত্যন্ত অনুরাগের সঙ্গে করতে পারি, তাহলে সেই নাম আমাদের ভক্তির যে চরম লক্ষ্য, ভক্ত জীবনের যে চরম লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে দেবে। কথামৃতে আমরা পাই, ঠাকুর একদিন বৈষ্ণব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, কি গো উপায় কি? গোস্বামী বলছেন, নাম। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নামের মাহাত্ম্য আছে বটে, কিন্তু ব্যাকুলতা থাকা চাই। এবং নামের যে মাহাত্ম্য, সেটি বোঝাতে গিয়ে একটি দৃষ্টান্ত দিয়েছেন। সেই কার্নিশের ওপরে পড়েছিল একটি বীজ। সেই কার্নিশ সেই বাড়িটি যখন ভেঙে গেল, কার্নিশ ভেঙে যখন মাটিতে চলে এলো, সেই বীজটা মাটির সঙ্গে মিশল, তার থেকে গাছ হলো, তার থেকে ফল ফুল হলো। তাই নামের মাহাত্ম্যের কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন। যারা ভক্তি পথের সাধক, তারা কিন্তু সেই নামকে ধরে এগিয়ে যাবেন। সেটি ছিল ঠাকুরের উপদেশ। এবং সেই বিষয়টিকে একটু প্রাঞ্জল করতে গিয়ে কিভাবেই নাম জপের মাধ্যমে আমরা আমাদের চরম লক্ষ্যে ঈশ্বরের স্বরূপ উপলব্ধির প্রতি এগিয়ে যেতে পারি, সেই বিষয়টি বোঝাতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর একটি দৃষ্টান্ত দিয়েছেন। কথামৃতেই রয়েছে, যেন শেকলে বাঁধা রয়েছে কড়ি কাঠ। সেই শেকলে বাঁধা কড়ি কাঠ গঙ্গার গভীরে ডোবানো আছে, আর শেকলের একটা দিক বাঁধা রয়েছে পাড়ে, হয়তো একটা গাছের সঙ্গে। শেকলের পাপ ধরে ধরে যদি আমরা জলে ডুবে পাপ ধরে ধরে যদি গভীরে চলে যেতে পারি, জলের গভীরে, গঙ্গার গভীরে, তাহলে কড়িকাঠকে স্পর্শ করতে পারব। ঠিক তেমনি গভীর অনুরাগের সঙ্গে তন্ময় হয়ে যদি আমরা ভগবানের নাম জপ করতে পারি, তাহলে তার কৃপায় ঈশ্বরের স্বরূপ উপলব্ধি, রূপ দর্শন হবে। শ্রীরামকৃষ্ণ এই ভক্তি যোগের কথা বারবার বলেছেন। যারা আমরা নাম জপ করি, নাম জপকেই যারা আমরা সাধন হিসাবে গ্রহণ করেছি, তাদের জন্য এই অমূল্য উপদেশ শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের এই যে সত্য ধর্ম, ঈশ্বর পরায়ণতার ধর্ম, যে ধর্ম সমন্বয়ের ধর্ম, যোগ সমন্বয়ের ধর্ম, ভক্তি যোগের ধর্ম, সেটি যদি আজ আমরা পালন করতে পারি, তাহলে আমরা আমাদের এই যে ভ্রান্তিময় জীবন, সেই ভ্রান্তিময় জীবনের একটি নির্দেশিকা হবে, উজ্জ্বল বাতিস্তম্ভ হবে শ্রীরামকৃষ্ণের এই ধর্ম। শ্রী শ্রী ঠাকুর নিজেই কথামৃতে একটি দৃষ্টান্ত দিয়েছেন যে মা যদি বাড়িতে মাছ আসে, তাহলে সবার জন্য, সব সন্তানের জন্য একই ধরনের ব্যঞ্জন প্রস্তুত করে না। যার যেমন রুচি, যার যেমন পেটে সয়, তার মতো সেটি প্রস্তুত করেন।
শ্রীরামকৃষ্ণ যেন এই ধর্মের যে গবেষণাগার, সেই ধর্মের গবেষণাগারে বিভিন্ন রকম ধর্ম, বিভিন্ন রকম মত সেগুলির অনুশীলন করেছেন। অনুশীলন করে উপলব্ধি করেছেন যে প্রত্যেকটি ধর্ম, প্রত্যেকটি মত উপলব্ধির গভীরে কিন্তু সেই একই জায়গায় পৌঁছয়, এবং সেই মত নিজের জীবনে মতের যে লক্ষ্য সেটি উপলব্ধি করে তিনি ওই মায়ের মতো আমাদের কাছে উপদেশ করেছেন, আমাদের কাছে তুলে ধরেছেন, যাতে আমরা আমাদের রুচি অনুযায়ী, আমাদের অধিকারিত্ব, আমাদের বৈশিষ্ট্য, আমাদের যোগ্যতা অনুযায়ী সেইটি গ্রহণ করে আমাদের জীবন ধন্য করতে পারি। আজকের এই পবিত্র দিনে ভগবান শ্রীরামকৃষ্ণের এই পবিত্র আবির্ভাব তিথিতে তার শ্রীচরণে আমাদের প্রার্থনা, আমাদের তিনি সেই বুদ্ধি দিন, সেই মতি দিন, যাতে আমরা তার স্বরূপ সাক্ষাৎকার করে জীবন ধন্য করতে পারি। সবাইকে শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানিয়ে শেষ করছি।